কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই তো ভালো আছেন। আর আমাদের জীবনকে তো ভালো রাখতে হবে, নিজেদেরকেও ভালো থাকতে হবে, অপরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালো রাখতে হবে, আর এইভাবেই আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। তাই আবারও আজকে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, আর নতুন ভাবে নতুন একটা টপিকের উপর আজকে একটা নতুন মোটিভেশন আপনাদের জন্য অবশ্যই হাজির করে দিয়েছি। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। যেটা আমাদের জীবনে যদি এটা আমরা ভুল করি, তাহলে কিন্তু আমরা নিজেদের ভুল নিজেরাই করব। তাই এখান থেকে সাবধান হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে তেমনই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে নিয়ে এলাম। আর সেটা হচ্ছে, আপনি আপনার জীবনে কাদেরকে আনফ্রেন্ড করে দেবেন। শুনে একটু অবাক লাগতে পারে, তবুও বলছি, জীবনে এমন কিছু মানুষ আপনার আছে যাদেরকে আপনার বন্ধু বলে আপনি মনে করেছেন। যেসব মানুষগুলো হয়তো সত্যিকারের আপনার বন্ধু আপনি ভাবছেন, তাদের হয়তো এতদিন ভেবে এসেছেন, কিন্তু কিছু কারণ, কিছু ঘটনা, কিছু পরিস্থিতি আপনাকে হয়তো ভাবিয়ে দিয়েছে যে না, এই মানুষগুলো আপনার জন্য সঠিক নয়। তাই আপনার জীবন থেকে কাদেরকে সরিয়ে দেবেন, কাদেরকে আনফ্রেন্ড করবেন, তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো, যেভাবে আপনি অবশ্যই বুঝে নিতে পারবেন যে এই মানুষগুলো আপনার জীবনে কখনোই ভালো কিছু করতে পারে না। এই মানুষগুলো আপনার জীবনকে হয়তো ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে আপনার জীবন থেকে একটু সরিয়ে দিন, একটু আনফ্রেন্ড করুন, আপনি ভালো থাকবেন। তাই ভিডিওটি আজকে অবশ্যই পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমাদের এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন, তাহলে অবশ্যই আপনারা সেই জায়গাটাকেও ফলো করুন। আর আপনারা ইউটিউবে গিয়ে বিডি ফায়ার মোটিভেশন সার্চ করুন, আর অবশ্যই আমাকে পেয়ে যান। আর আমাদের চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কাদেরকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত, কারা আমাদের জীবনের সব থেকে বড় শত্রু, কারা আমাদের জীবনের ক্ষতি করতে চাইছে গোপনে আমরা বুঝতে পারছি না, কাদের জন্য আজকে আমরা সফল হতে পারছি না। সেই আপনারই হয়তো খুব প্রিয় মানুষ, প্রিয় বন্ধু। তাই তাদেরকে আনফ্রেন্ড করতে হবে। এই আনফ্রেন্ড করতে পারলেই আপনি হয়তো ভালো থাকবেন। কিন্তু কাদেরকে আনফ্রেন্ড করবেন, সেটাই কিন্তু আজকে আমরা আপনাদের জানাবো। এক, এমন কিছু মানুষকে আপনি দেখবেন যাদের আপনি বন্ধু বলে ভেবেছেন, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার হয়তো বাস্তবিক সত্যিকারের বন্ধু। সেই বন্ধুত্বের মধ্যে অনেক ভাগ থাকে, জানেন তো। সেই বন্ধুত্বের মধ্যে আপনি এমন কিছু মানুষকে দেখতে পাবেন, এমন কিছু বন্ধুত্বকে খুঁজে পাবেন, যারা সব সময় দেখবেন আপনার সঙ্গে প্রতিযোগী ভাব রাখবে। আমি বলছি না যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা থাকাটা কোনো খারাপ, প্রতিযোগিতা থাকার প্রয়োজন আছে, কিন্তু এমন প্রতিযোগিতা থাকবে যে প্রতিযোগিতায় আপনাকে সহযোগিতা করা তো দূরের কথা, সেই প্রতিযোগিতায় আপনি দেখবেন সেই মানুষগুলো আপনাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে, পরাজিত করতে চাইবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে হারাতে চাইবে। এই ঘটনা কিন্তু আপনি দেখবেন আপনার জীবনে। আপনি যদি একবার লক্ষ্য করেন, যদি দেখেন যে এই মানুষগুলো আপনাকে হারিয়ে দেওয়ার চেষ্টা বহুবার করছে, বারবার করছে, আপনাকে নিয়ে বারবার একটা মতবাদ সে এইরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, তাহলে এই সব বন্ধুত্ব থেকে সরে থাকুন, এদের আনফ্রেন্ড করুন। না হলে আপনি আরো খারাপ পরিস্থিতির শিকার হয়ে যাবেন। নিজেকে পরিবর্তন তো করতে পারবেনই না, বরং সবসময় হারতেই থাকবেন। তাই এদের থেকে অবশ্যই সাবধান। দুই, এমন বন্ধুত্ব আপনি দেখবেন মুডি ভাব অনেকটা থাকে, দেখবেন এই যাদের মুডি ভাব থাকে, আপনি বুঝতেই পারবেন না এরা কখন কি চাইছে, কিভাবে চাইছে, কেনই বা চাইছে। এইরকম আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষকে দেখি, যাদের দেখে আপনার পক্ষে বোঝা সম্ভব নয় যে এরা কি চায়, কেনই বা এমন করছে। এই ধরনের যারা বন্ধুত্ব করছে, যাদের সঙ্গে এই আপনার বন্ধুত্ব রয়েছে, তাদের মধ্যে যদি এইরকম মুডি ভাব কোনো বন্ধু থেকে থাকে, তাদেরকে আনফ্রেন্ড করুন। না হলে আপনি আপনার জীবনে
সফল তো হবেনই না, এদের জন্য নেগেটিভ প্রভাব আপনার জীবনে বারবার পড়বে। আমাদের বহু বন্ধু থাকে, বহু মানুষ থাকে, যেগুলো আমাদের বন্ধুত্ব হয়তো পরবর্তী ক্ষেত্রে তৈরি হয়, কিন্তু সেই বন্ধুর মধ্যে এমন কিছু ভাব থাকে যাদের মধ্যে এই নেগেটিভ প্রভাবগুলো আমাদের জীবনকে ক্যাচ করে, আর তাদের নেগেটিভ প্রভাব আমাদের জীবনে এমন ভাবে আসে আমরা কিছুতে আর এগোতে পারি না। 3, এমন কিছু বন্ধু আপনি দেখবেন আপনার জীবনে বা আপনার আশপাশে ঘুরছে, যাদেরকে আনফ্রেন্ড করার প্রয়োজন, আপনি হয়তো এখনো করেননি, করার চিন্তা করেছেন, ভাবছেন। আমি বলছি তাদেরকে আনফ্রেন্ড করুন। দেখবেন এমন কিছু বন্ধু পাবেন, সকল বন্ধু কিন্তু ভালো হয় না। আপনার 100 জন বন্ধু থাকলেও হয়তো 2 থেকে 3 জন ভালো বন্ধু থাকবে, আর বাকি সবই কোনো না কোনো ভাবে আপনাকে নিয়ে রহস্য করবে, আপনাকে নিয়ে খারাপ ভাববে, আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। এইগুলো কিন্তু হয় আপনার জীবনেও হয়েছে। যাদের দেখবেন আপনাকে নিয়ে অবশ্যই নেগেটিভ মন্তব্য করছে, কোনো কিছুতে আপনি যেটা পজিটিভ কথা বলার কথা নেগেটিভ কথা বলছে, আপনি কোথাও কাজ করতে চাইছেন, সেখানে আপনাকে সহযোগিতা করার জায়গায় সহযোগিতা করবো বলছে, কিন্তু কিছু দিন পর বা পরবর্তী ক্ষেত্রে দেখছেন তারা আপনার থেকে সরে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো আপনাকে কখনোই সাকসেস দেবে না। এই ধরনের মানুষগুলোর জন্য আপনি ব্যর্থ হচ্ছেন। এদের থেকে সরে থাকুন, এদেরকে আনফ্রেন্ড করুন, জীবনে ভালো থাকবেন। সবার শেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, যেটা আপনাদের জীবনে বহুবার ঘটেছে, আর সেটা হচ্ছে এই যে আমি আমি আর আমি, মানে আমিত্ব ভাবটা যাদের মধ্যে আছে, মানে এটা হয়তো বুঝলেন না, একটু পরিষ্কার ভাবে বলি। এমন কিছু মানুষকে আপনি দেখবেন যারা তাদের জীবনের যত সমস্যা আছে আপনাকে এসে বলবে। তারা তাদের জীবনে যখন সমস্যা আসবে তখন আপনার থেকে সহযোগিতা নেবে, তাদের কথাগুলো আপনাকে শুনতে হবে। কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনারও প্রয়োজন হবে, তাকে আপনার কথাগুলো বলতে ইচ্ছা করবে, বা আপনার কথাগুলো বলার প্রয়োজন বা সহযোগিতার প্রয়োজন, তারা আপনার থেকে সরে যাবে, তারা আপনার থেকে সরে থাকবে, তারা তাদেরটাই বলবে, তাদের সহযোগিতাই নেবে। কিন্তু আপনার সহযোগিতা তো দূরের কথা, আপনার কথাগুলো তারা শুনবে না। এই ধরনের মানুষ কিন্তু বহু আছে আমাদের আশপাশে, আমাদের বন্ধুদের মধ্যে আছে। তাই আপনাকে সতর্ক হতে হবে কারা আপনাদের ভালো চায় আর কারা আপনাদের খারাপ চায়। এই ধরনের মানুষগুলোর থেকে নিজেকে সরানোর চেষ্টা করুন, এই ধরনের মানুষগুলোকে আনফ্রেন্ড করুন। এই ধরনের মানুষগুলোই আপনাকে বারবার ব্যর্থ করছে, এই ধরনের মানুষগুলো আপনাকে জীবনে এগোতে দিচ্ছে না, আর এই ধরনের মানুষগুলোই আপনাকে জীবনে আনসাকসেসফুল মাইন্ড তৈরি করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা যে কটা কথা আপনাদের বলেছি, যদি এর মধ্যে কোনোটা আপনার সাথে মিল থেকে থাকে তাহলে জাস্ট একটা কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনি ভালো থাকেন, আপনার পাশের মানুষটা ভালো থাকেন, আপনার পরিচিত মানুষটা ভালো থাকেন, যার দ্বারা আপনারা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমাদের এই ভিডিও কেমন লাগবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।